সবাইকে সুপ্রভাত। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। মনের অনেক ইচ্ছা যে আজকে ডিউটি না যাই, কিন্তু কিছু করার নেই, ডিউটি আমাকে যেতেই হবে। অন্যান্য দিনের মতো কিন্তু আজকে এখানে স্টেশন পুরো ফাঁকা। আমাদের রিটেল লাইনটা এরকমই যে তোমার ইচ্ছা মতো তুমি ছুটি নিতে পারবে না। আর বিশেষ করে যেহেতু আমরা হচ্ছে সিনিয়র পার্সন, তার জন্য তো আমরা আরোই পারবো না। আজকে গড়িয়াহাটে কিন্তু ম্যাক্সিমাম দোকানপাট বন্ধই থাকবে, কারণ 26শে জানুয়ারি যেহেতু। এরা প্রত্যেকে নিজের ব্যবসাটাকে নিজের ব্যবসার জায়গায় রাখে, আর ছুটির দিনগুলোকে ছুটির দিনের জায়গায় রাখে। এ কী করছে? এটাকে বেলি ডান্স বলে, ডগি বেলি ডান্স। অনেক ইচ্ছা ছিল আজকে আমাদের মাঠে যেহেতু খেলাধুলা হবে, পতাকা উত্তোলন হবে, তো কোনো কিছুই করতে পারিনি, কোনো বছরই করতে পারি না। আর এই বছরটাও আমার সেমই গেল। তো যাই হোক, আর কিছু করার নেই, এইভাবেই আমার লাইফটা কেটে যাচ্ছে। কাকা আজ দোকান খুলেছো? চলো তো চলো, এখন আমি স্টোরে ঢুকবো। স্টোর থেকে বেরোনোর পর ব্লগটাকে কন্টিনিউ করবো। তাড়াতাড়ি আয় ভাই। তো ফাইনালি স্টোর থেকে বেরোলাম, আর এখন একটু প্ল্যান হলো একটু ফুচকা খাবো। তাই তো ফুচকা লজ্জা পাওয়াটা এখন ভালো না, ক্যামেরা দেখে প্রচুর লজ্জা পায় মাই, সিরিয়াসলি। আজকে আমাদের লেট হয়ে গেছে অলরেডি বেরোতে। নেক্সট আছে ট্রেন 9:56 ট্রেন যাবো। আরে ভাই যাবে ক্যানিংয়ে। মেন জিনিসটা কি বলতো, এই যখনই ক্রস করা হয় তো এখান থেকে কাকার সে লঙ্কার একটা গন্ধটা পাওয়া যায়। লেবু মেরেছো হালকা একটু ইয়ে করে। বাহ, মিষ্টি দাও। যেই পরিমাণে ঝাল দেয় তারপরে মিষ্টিটা খাওয়াটা দরকার। মিষ্টি দিয়ে একটা ফুচকা লাস্টের দিকে দেয়, সেই ঝাল ভাই। ওরা তোকে টাইপ দিচ্ছে, ও সব বোঝে নাকি? তুই জিটি না এলডি বলছিস, ও বোঝে না। তো সবাই সিয়ানা, তোর মতো নয়। তুই সব থেকে বেশি সিয়ানা, বড় সিয়ানা। চিন্তা নেই, আজকের দিনে যে প্ল্যান চৌপাট হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি পুরো উসুল করে নেবো। পেছন দিকে যে ব্যক্তিটা আসছে, 14 তারিখে ওর বিয়ে। মদ খাবে? রুটি খাবে? এ দাঁড়া দেখি, রুটি কিনে দিই। চলো এ রাখি, তুমি দাঁড়া, আসো। এই তো এক প্লেট রুটি দাও, রুটি তরকারি হবে। এক প্লেট ওই ওনাকে ওই দেবো না। দেবে না? আমি টাকা দিচ্ছি। দেবো না, টাকা দিলেও দেবো। কেন? হ্যাঁ তাই এরকম ব্যাপার? ওকে চলো, তোমার নামে ব্যাড রেকর্ড। ঠিক আছে তাহলে বাদ দাও, তোমার ব্যাড রেকর্ড পেয়ে গেছি। যাকে খাওয়াবো, যার দোকান থেকে খাওয়াবো, সেই দিতে নারাজ থাকে। তো বাড়িতে এই জাস্ট ঢুকলাম আমি, আর মায়ের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, তাই তো? পরোটা করা বাকি আছে। ফোন করে বললো বাঁধাকপি করেছি, তো পরোটা আর বাঁধাকপি আজকে খাওয়া দাওয়া করা হবে। এখন ড্রেস ফ্রেস ছাড়বো, হাত পা ধোবো। এখন আমি হাত পা ধুয়ে রেডি হয়ে নিয়েছি, আর মা দেখো রান্না করতে করতে খালি সিরিয়াল দেখছে। এত সিরিয়াল দেখতে ভালো লাগে তোমার? হ্যাঁ মা, হ্যাঁ রুটি করবে আর সিরিয়াল দেখবে। আরে দেখো এখানে লেবুগুলো যে নিয়ে এসছে, লেবুগুলো কদিন ধরে পড়ে রয়েছে, এখনো খাওয়া দাওয়া কমপ্লিটই হয়নি। আর তোমাদেরকে আমি দেখাবো আরেকটা জিনিস, যেটা আমি ওখান থেকে গিফট পেয়েছি, যেখানে রিসেন্টলি আমি গেছি, তার ব্লগটাও আমি ছাড়বো। এখানে হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি এখন যেটা আমি পেয়েছি গিফট। চলো গিফটটা তোমাদেরকে দেখাই, তোমরা বাইরে থেকে আপাতত দেখে নাও। এটা হচ্ছে গিফট। চলো আমি আজকে দেখাবো বড় ঘরে গিফট। এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে, যে মা একমাত্র এই ঘরে ঘুমায়।
আর সারাদিনটা মা এই ঘরেই কাটায়, আর যখন টিভি দেখার ইচ্ছা হয় মা ওইখানে গিয়ে টিভি দেখে। যেমন এখন দেখছে রুটি করছে আর এদিকে টিভি দেখছে। তোমাদেরকে দেখাবো সেই গিফটগুলো যেগুলো আমি পেয়েছি সেখান থেকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আনমোল কোম্পানি থেকে দেওয়া হয়েছে। আমরা যখন রিটার্ন আসছিলাম সেখান থেকে আমাদেরকে একটা ম্যাডাম ছিল, খুব ভালো বিহেভিয়ার সেই ম্যাডামটাই আমাদেরকে এই গিফটগুলো দিয়েছে। আমরা টোটাল 6 জন পার্সন দিয়েছিলাম, 6 জন পার্সনকেই দেওয়া হয়েছে। আনমোলের তরফ থেকে ফুটি ডিক্স দিয়েছে। এটা আরও দেখাচ্ছে, এখানে আরও দিয়েছিল। আমি অনেকগুলো খেয়ে নিয়েছি, ঠিক আছে। আমি তার মধ্যে কেকগুলো খেয়েছি। মা খাও তুমি? হ্যাঁ, আমিও খেয়েছি। খেয়েছো তুমি? কি খেয়েছো? কেকগুলো? কেক খেয়েছি, আমি বিস্কিট টোটাল খেয়েছি। 4টে কেক খেয়ে নিয়েছি। আর কেকগুলো ওইখানে কেক নেই তো, আর দেখছি আমি খুঁজছিলাম পাইনি। ভেবেছিলাম আমার ভাগ্নির জন্য রাখবো আমি। এই প্যাকেটটা বার করবো? হ্যাঁ, একটা প্যাকেট কাটা আছে, এটা পুরোটা খেতে পারিনি। খেয়ে নেবে, ওটা ওই জন্য আমি ওর মধ্যে রেখেছি, ওপরেই রাখ। ঠিক আছে। ডার্ক ফ্যান্টাসি যেরকম দেখতে লাগে সেরকমই এটা আনমোল কোম্পানির বার করেছে। এটার নাম কি দিয়েছে? রোমাঞ্চো। এটার নাম দেওয়া হয়েছে রোমাঞ্চো চকোফিল কুকিজ। তো এটা আমি খাবো না, এটা মামাকে দেবো। ওটা মামামের জন্য রাখ। সুগার ফ্রি ক্রিম ক্র্যাকার বিস্কুট যেমন খাই আমরা, তেমন এটা আনমোল কোম্পানিরও বার করেছে ক্রিম ক্র্যাকার বিস্কুট। তো এটা যেমন হরলিক্স বিস্কুট যেমন আমরা খাই, সেম টু সেম আনমোল কোম্পানির হরলিক্স বিস্কুট। এটার নাম দিয়েছে মিল্ক মেড। এটা কি যেমন আমরা যেটা খাই ওটা, এটা হচ্ছে ব্রিটানিয়া গুড ডে যেমন আমরা খাই, সেরকমই আনমোল কোম্পানির এটার নাম দিয়েছে বাটার ব্রেক। এটা হচ্ছে আনমোলের রাস্ক, আনমোলের চিজ মাজা। ব্রিটানিয়া ব্র্যান্ডেরই দিয়েছে, ব্রিটানিয়া ট্রিট, ড্রিম লাইট আনমোল কোম্পানির। এটা আনমোলের মেরি প্লাস, এটাও দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আনমোল কোম্পানির জিরা সুগার ফ্রি। এটার মধ্যে আই থিঙ্ক জিরা আছে, তাই জন্য জিরা সুগার নামটা দিয়েছে। তো এত কিছু দিয়েছে। আর এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি রকম খেলবে বিস্কুটটা, গুডের মতন। এটা আনমোল কোম্পানির কোকোনাট প্রিমিয়াম কুকিজ। যেরকম খেয়েছিলাম ব্রিটানিয়া কোম্পানির একই রকম খেলে, জানো তো। তো গাইস, এত কিছু আমরা গিফট পেয়েছি। তো আমি সেই ম্যাডামকে থ্যাঙ্কস বলতে চাই যারা আমাদেরকে ইনভাইট করেছে এবং আমাদেরকে সেখানে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে সেখানকার টিফিন থেকে শুরু করে সব কিছু প্রোভাইড করেছে। সেদিন কিন্তু আমরা প্রত্যেকেই দুপুরের জন্য লাঞ্চ নিয়ে গেছিলাম। তো সেদিনকে মা আমাকে করে দিল চিলি চিকেন আর পরোটা। তো সেদিনকে চিলি চিকেন আর পরোটা খাওয়া হয়নি। দিয়েছিল বিরিয়ানি দেওয়া হয়েছিল, নান দেওয়া হয়েছিল, তারপর আলুর দম দেওয়া হয়েছিল, হাক্কা নুডলস দেওয়া হয়েছিল, তারপর হচ্ছে তোমার হচ্ছে ওইদিকে তোমার চিকেনের মধ্যে একটা গ্রেভি টাইপের, চিলি চিকেন টাইপের গ্রেভি টাইপের, বাট ওটা বল টাইপের ছিল চিকেনটাকে, ওইটা বানানো হয়েছিল। যাই হোক, নামটা আমি ভুলে গেছি জিনিসটা কি। আর দেওয়া হয়েছিল ভেজিটেবল কেক, তারপর দেওয়া হয়েছিল সন্দেশ, তারপরে দেওয়া হয়েছিল আইসক্রিম, আরও 2-3টা জিনিস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল ওখানে ছিল, তারপর জুস ছিল, তারপরে ছিল রোল ছিল। তো এত কিছু খাওয়া দাওয়া হয়েছে ওই দিনকে। সো ফাইনালি তোমরা দেখতেই পেলে এবং তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি কি পেয়েছি সেখান থেকে গিফট। আর মা এখানে দিয়ে দিয়েছে অলরেডি পরোটা আর বাঁধাকপি, যেটা আমি এখন খাবো। খুব জোরে খিদে পেয়েছে, চলো খেয়ে নিই এখন। খাওয়া দাওয়া তো সব হয়ে গেল, তো অনেক রাত্রিরও হয়েছে। আর এখানে জানো তো আমার বোন আমাকে এটা গিফট করেছিল। অ্যাকচুয়ালি এটা আমার বোনের বরের। তো এই জিনিসটা হঠাৎ করে দেখছি আর চলছে না, মানে এই জিনিসটা যে ভেতর দিকে তার থাকে তো এখান থেকে ছিঁড়ে গেছে। তো এটা এখন আর চলে না। তো যার জন্য দেখছি এখন বন্ধ হয়ে পড়েছে। চার্জ দিচ্ছি, চার্জ দেওয়ার পরেও আবার যেই গেছি কোনো কিছু মানে উত্তেজনা দিচ্ছে না, উত্তেজনা একদম ডাউন হয়ে গেছে। এটাকে যতবারই অন করি সিগন্যাল লস্ট, খালি সিগন্যাল লস্ট দেখিয়েই যায়। গত 4 দিন ধরে এটা চলছে না বলে 2 দিন ধরে আমি এখানে লাগিয়ে রেখে দিয়েছি, টাঙিয়ে রেখে দিয়েছি। দেখতেই ভালো লাগছে, একটা শোপিস টাইপের মতো হয়ে গেছে। তাহলে সব কিছু শেয়ার করলাম আজকের ভিডিওতে, আমি সকাল থেকে রাত্রির পর্যন্ত এবং বাড়িতে এসেও। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট ভাইটাকে প্লিজ একটু সাপোর্ট করো, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও গাইস, প্লিজ একটু সাপোর্ট করে দিও। লং টাইমের জন্য আমি যেহেতু ডিউটি করি 12 ঘন্টা, অন্যান্য ইউটিউবারদের মতো কিন্তু আমি প্রপারলি ভিডিও বানাতে পারি না। বাট তার মধ্যেও এভরিডে 12 ঘন্টা ডিউটি করার পরেও আমি কিন্তু ভিডিও বানাই। তো এই জিনিসটা আমি নিজের মধ্যে ধরে রাখতে পেরেছি। তো এই জিনিসটা আমি ধরে রাখবো এবং তোমাদের সাপোর্টটাও কিন্তু আমার দরকার। আমি যদি এই প্ল্যাটফর্মে একবার দাঁড়িয়ে যেতে পারি না, এমন ধামাকাদার ভিডিও নিয়ে আসবো, এমন ধামাকাদার ভিডিও বানাবো। সো গাইস, আই প্রমিস ইউ, অন্যান্য ব্লগারদের থেকে একটু আলাদাই করবো, চ্যালেঞ্জ।